হ্যালো বন্ধুরা, আমার এসপি ফ্যামিলি ব্লগ অ্যান্ড কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেখো, রাতের ব্লগ তো তোমাদের সেইভাবে দেখানো হয় না। তো রাতের একটা ব্লগ করেছি তো তোমাদেরকে তো দেখাই। তোমাদের আগে একটা পনিরের রেসিপিটা দিয়েছি, পনিরের ভিডিও। তো সেখানে বলেছিলাম তোমাদের পনির দিয়ে আর একটা রেসিপি করব, সেটা তোমাদের একটা ব্লগে দেখো, ভিডিওতে। তো সেই ভিডিওটাই তোমাদের আজকে দেখালাম। দেখো, আজকে করব চানা পনির, মানে প্রেশার কুকার দেখে বুঝতে পেরেছি ওখানে হচ্ছে। আজকে করব হচ্ছে কাবলি ছোলা দিয়ে চানা মশলা। তো এখানে চানার প্যাকেটটা দেখতে পাচ্ছ। যাই হোক, আলু কেটে নিয়েছিলাম, মশলাও করে নিয়েছিলাম। এখানে জিরে তেজপাতা দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেবো, নুন হলুদ দিয়ে। আর মশলা করেছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো। আর হচ্ছে নিয়েছি চিকেন কারি মশলা। তোমরা চিকেন কারি মশলা দিতেও পারো, নাও দিতে পারো, এটা আমার নিজের মতন করছি বলে তাই। আর চানা মশলাটাও দিয়েছি। তো এখানে কাবলি ছোলাটা দেখো সেদ্ধ করা, সেটাও দিয়ে কষিয়ে নিয়েছি। তার আগে একটু কষিয়ে নিয়েছিলাম আলু দিয়ে মশলাটা। তো দিয়ে একেবারেই সব কষিয়ে নেবো। আর হচ্ছে ভেজে রেখেছিলাম যেই পনিরটা, তো সেই পনিরটাই দিয়ে দেবো। তো পনির দিয়ে হবে চানা পনির। তো পনিরটা দিয়ে আগেরবার একটা ভিডিওতে বলেছিলাম যে এক ফালি পনির রেখেছিলাম, সেটা দিয়ে একটা রেসিপি করব। সেই ভিডিওটাই যে তোমাদের দেখালাম, সেই রেসিপিটা হচ্ছে যে কাবলি ছোলা দিয়ে করবো। তো কাবলি ছোলা দিয়ে না অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল পনির দিয়ে। তো একদিন বর নিয়ে এসেছিলো কাবলি মানে পনির, তো রেখেছিলাম পনিরটা। সেটা দিয়ে একবারে দুটো মেনু হয়ে গেল। তো দুপুরে খেয়েছিলাম আলু দিয়ে পনিরের তরকারি, আর এখন খাচ্ছি কাবলি ছোলা দিয়ে। একটু চিনি দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে, তারপরে গরম জল করে রেখে রাতের ব্লগটা দিলাম। তো যাই হোক, এখানে গরম জল করে রেখেছিলাম, সেই জলটা দিয়ে এখানে ফুটিয়ে নেবো। আর কালারটা দেখো এরকম দেখা যাচ্ছে, যেহেতু রাতের বেলার আলো, তো তাই জন্য কালারটা এরকম দেখা যাচ্ছে। কিন্তু কালারটা সত্যি বলতে খুব দারুণ এসেছিলো। তো এরকম রান্না আমার ভালো লাগে, চিকেন দিয়েও ভালো লাগে, পনির দিয়েও ভালো লাগে। আর এটা যদি খাসির মানে চর্বি দিয়ে যদি হয় আরও ভালো লাগবে। তো তোমাদের কাছে একদিন দেখাবো খাসির চর্বি দিয়ে কাবলি ছোলা। তো দেখো, নামানোর আগে ঘি দিয়ে দিলাম, তারপর গরম মশলাও দিয়ে দিয়েছিলাম আগে। তো নামাবো, আর তার জন্য এর সাথে তো খেতে হবে কিছু, তার জন্য আমি এই যে করে নিয়েছিলাম পরোটা। তো আমাদের রাতের বেলায় পরোটা আর কাবলি ছোলা হয়েছিল, চানা মশলা পনির। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো জানাবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেওয়া। দেখো খেতে বসে গেছি। তো টাটা, পরে আবার দেখা হবে।